সফর শুরু হবে। ওই মৃত্যুটা আসানের মৃত্যু হবে না কঠিন মৃত্যু হবে? মৃত্যুর পরে কবরে যেতে হবে। সেই কবরটা আমার জন্য জান্নাতের বাগান হবে না জাহান্নামের গর্ত হবে? কবরের থেকে হাসরের ময়দানে উঠতে হবে। হাসরের ময়দানে আসে ছায়ার নিচে জায়গা হবে না প্রচন্ড ধূপের মধ্যে আমার জায়গা হবে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পিপাসা লাগলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজের কাউসারে বসে যে দাঁড়াবো, সেখানে কি নবী আমাদেরকে পানি দেবেন না ধাক্কা দিয়ে সরাই দিবেন যে তোর মুখ কালো হোক, আমার সামনে থেকে সব? এরপর আমাকে ধাক্কা দিয়ে জাহান্নামে ঠেলে দেওয়া হবে, না শান্তি নিরাপত্তা নেয়ামতে ভরপুর জান্নাতে আমার জন্য জায়গার ব্যবস্থা হবে? এই সব কিছু নির্ভর করতেছে আমাদের দুনিয়ার অল্প কয়েকদিনের জীবনের জন্য। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এটা কোনো খেলতামাশার জীবন না। যে শৈশব ছিল চলে গেছে, কৈশোরে পদার্পণ করছি, কৈশোর আসছিল চলে গেছে, যৌবনে পদার্পণ করছি, যৌবন শেষ হয়ে গেছে, জওয়ানিতে পদার্পণ করছি, জওয়ানি শেষ হয়ে গেছে, বার্ধক্যতে পদার্পণ করছি। এটা একটা স্বাভাবিক নিয়ম, প্রাকৃতিক না। এটা কোনো খেলতামাশা না, এটা কোনো মজাক না। যখন সমস্ত মানুষ, তাহলে দুনিয়ার জীবনটা কয়দিন? তাহলে দুনিয়ার জীবনটা হলে 5 দিন। 5 দিন কেমনে? বলে একটা সপ্তাহ হয় 7 দিনে। যেদিন জন্ম নিচ্ছি ওই দিন বাদ দিয়ে দিলাম, আরেকদিন মারা যাবো ওই দিনও বাদ দিয়ে দিলাম। শনিবার গেল, বৃহস্পতিবার গেল, থাকে কয়দিন? 5 দিন থাকে। 5 দিনের জীবন। এই 5 দিনের জীবনটাকে আমাকে গড়ে যেতে হবে। কিভাবে আমার জীবনটা করবে? এই জন্য আল্লাহ তাআলা মানব সৃষ্টির প্রথম দিন থেকে নবীদের সিলসিলা ধারাবাহিকতা শুরু করছেন যে আল্লাহ তাআলার মনোনীত জীবনযাপনের পদ্ধতি কোনটা, তরিকা কোনটা, এটা জানানোর জন্য, যাতে কোনো মানুষ কোনো আপত্তি না করতে পারে। জানতাম না যে কিভাবে আল্লাহ তাআলার মনোনীত জীবন বিধানটা কি, এটা আমি জানতাম না। এই কথা বলার সুযোগ যেন না থাকে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, সব যুগে যুগে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইছেন। এই 5 দিনের মধ্যে আমাকে সংশোধন করতে হবে, আমাকে ঠিক করতে হবে। কারণ এই জীবনটার ব্যাপারে কঠিন প্রশ্ন হবে। সমস্ত মানুষ যখন কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, তখন প্রত্যেকটা ব্যক্তি তার জায়গা থেকে নিজের পাকে একটু পরিমাণ নড়াচড়া করতে পারবে না যত সময় পর্যন্ত তার কাছে 5টা প্রশ্ন জিজ্ঞাসা না করা হবে। 5টা প্রশ্ন যতক্ষণ পর্যন্ত জিজ্ঞাসা না করা হবে। 1 নম্বরের প্রশ্ন হলো, জীবনটা কোথায় শেষ করছো, ক্ষয় করছো কোথায়? জীবনের মধ্যে যৌবনকালও আছে, কিন্তু যৌবনকাল একটা বিশেষ সময়। এই জন্য আল্লাহ তাআলা যৌবনকাল সম্বন্ধে আলাদা প্রশ্ন করবেন। যৌবনকাল নষ্ট করছো কোথায়? মাল সম্বন্ধে জিজ্ঞাসা করবেন, মাল কোথার থেকে কামাই করছো? মাল কামাই করার ব্যাপারে তুমি কি স্বাধীন ছিল? যেভাবে খুশি সেভাবে মাল কামাই করছো? সুদ, ঘুষ, জুলুম, নির্যাতন, অন্যের হক নষ্ট